গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে অনেক বছর। যান্ত্রিক শহর ঢাকায় যন্ত্রণাময় জীবন কাটছে। চাকরির আশায় এই অফিস থেকে ওই অফিস। নিজের সার্টিফিকেটগুলোর মূল্য ঠিক কতটুকু তা এখনো জানা যায়নি। মায়ের দুঃখভরা কণ্ঠে যখন বলে, খোকা কোনো চাকরির দেখা কি পেলি? তোর বাবার শরীরটাও না খুব একটা সুবিধের যাচ্ছে না। তখন নিজেকে একজন ব্যর্থ মানব বয়ে কিছুই মনে হয় না। নিজের চিন্তার সাথে সাথে চোখ থেকে পড়া অস্তুতে গণিতে আবৃত পুস্তক ভিজে যায়। স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি, প্রশ্ন ফাঁস, সর্বশেষ 56% কোটার প্রতিকূলে তাকে টিকে থাকতে হবে। সে কাকে বুঝাবে যে এই দেশে তার এই মেধার কোনো দাম নেই? তার এত বছর ধরে অর্জিত সার্টিফিকেটের মূল্যও নেই কোনো মহাজনের কাছে। কোথায় যাবে খোকা? বিসিএস এর স্বপ্নে বিভোর তরুণ একদিন সকালে উঠে শুনতে পেল এতদিন ধরে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে আসছে কেউ একজন। নিজের পিঠ বাঁকা করা তরুণের অস্তিত্ব কোটাধারীরা নিয়ে যাচ্ছে। নিজের অস্তিত্ব রক্ষায় সে তরুণ এখন রাজপথে। নিজের জীবনের বিনিময় হলেও অর্জন করবে তার অধিকার। কোটা সংস্থার আন্দোলন বাংলাদেশের ছাত্রদের নিজেদের মেধার মূল্যায়ন রক্ষার আন্দোলন, যা মূলত সরকারি চাকরির কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে 2018 সালে শুরু হয়েছিল। 2024 সালে পুনরায় শুরু হয়। আন্দোলনটি ছাত্রদের দ্বারা পরিচালিত হয়েছিল এবং এর মূল দাবি ছিল কোটা ব্যবস্থার সংস্কার এবং মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা। আন্দোলনকারী ছাত্রদের দাবি, কোটা পদ্ধতিটি অনেক ক্ষেত্রে মেধাবী ছাত্রদের সরকারি চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে। বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি চলমান আন্দোলন। 1972 সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছিল। চাকরিতে বিদ্যমান 56% চাকরির কোটা পদ্ধতিতে চলমান থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে বিতর্কের বিষয় ছিল। কোটা পদ্ধতির মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান, নারী, জেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা কোটা ছিল। আপনি কি বাংলাদেশের 56% কোটার পক্ষে নাকি বিপক্ষে? তো কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশে। তার নাম মেধা স্লোগানটা একটি ভিত্তিহীন। কিন্তু কোটা বন্ধ চাইনি, বাতিল চাইনি, সবাই চেয়েছে কোটার সংস্কার। যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে। ফেব্রুয়ারি 2018 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এই কোটা পদ্ধতির বিরুদ্ধে সরব হয়। এই দিনটিকেই আন্দোলনের সূত্রপাতের দিন হিসেবে গণ্য করা হয়। এরপর মার্চ এবং এপ্রিল মাসে আন্দোলনটি তীব্র আকার ধারণ করে। মার্চ এবং এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা অবরোধ এবং প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। 8 এপ্রিল 2018 ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্রদের। এতে বেশ হতাহতের ঘটনা প্রত্যক্ষ করা যায়। এর জের ধরেই 11 এপ্রিল 2018 আন্দোলনকারী ছাত্ররা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্ররাও এই আন্দোলনে অংশ নেয় এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করে। 11 এপ্রিল 2018 প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ঘোষণা করেন যে কোটা পদ্ধতি বাতিল করা হবে। এই ঘোষণার পর আন্দোলন সাময়িকভাবে শান্ত হয়। প্রধানমন্ত্রী ঘোষণার পর 8 অক্টোবর 2018 সরকার আনুষ্ঠানিকভাবে কোটা পদ্ধতি বাতিল করে এবং সরকারি চাকরির নিয়োগে মেধার ভিত্তিতে পরীক্ষা ও নির্বাচন শুরু হয়। প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটাগুলো বহাল রাখা হয়েছিল। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2023 অনুযায়ী সরকারি চাকরিতে এখন মোট অনুমোদিত পদ 19,16,000-এর মতো। এর মধ্যে প্রায় 4,73,000 পদ শূন্য। 2024 সালে সরকার পুনরায় কোটা পদ্ধতি চালু করে, যার ফলশ্রুতিতে আবারও বিরূপ প্রভাব দেখা দেয় ছাত্র সমাজে। মূলত 2018 সালের কোটা পদ্ধতি বাতিলের আন্দোলনই 2024 সালের কোটা আন্দোলনের বীজ বপন করেছিল। 2018 সালে কোটা পদ্ধতি বাতিলের পরও কিছু শিক্ষার্থী এবং যুব সমাজ এই পদ্ধতির কিছু অংশ পুনর্বহাল এবং সংস্কারের দাবি জানায়। বিশেষ করে সংরক্ষিত কোটার মধ্যে কোনো মেধাবী প্রার্থী না পাওয়া গেলে সেই পদগুলো মেধার ভিত্তিতে পূরণ করার দাবি জানানো হয়। 1 জুলাই 2024 থেকে শুরু হয় পুনরায় আন্দোলন। শিক্ষার্থীরা শাহবাগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ করে। এতে ঢাকা শহরের যান চলাচল বাধাগ্রস্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা
এই আন্দোলনে অংশগ্রহণ করে। ব্লকেট নামে পরিচিত একটি কর্মসূচি চালু করা হয়, যেখানে শিক্ষার্থীরা রাস্তা ও রেলপথ অবরোধ করে, যার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সকাল সন্ধ্যা সর্বত্র বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। এখনো কোনো চূড়ান্ত পদক্ষেপ নেয়নি উপর মহল। প্রথম আলোর তথ্যানুসারে বর্তমান দেশে বিশ্ববিদ্যালয়ে পাশ করা বেকার রয়েছে 8 লাখ। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে 3,50,000 থেকে 4 লাখ প্রার্থী বিসিএস আবেদন করে, যা বছরের চাকরি প্রার্থীদের প্রায় 90%। পরীক্ষার সকল ক্যাডার মিলে গড় সাফল্যের হার 0.02%। যেখানে দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে, সেখানে মেধাবীদের মূল্যায়ন না করে কোটাদারীদের জন্য 56% কোটা রেখে দেওয়া হয়েছে আবদ্ধ করে। তাহলে কোথায় রইল স্বাধীন দেশের সমান অধিকার? আর মেধাবীদেরও বা মূল্যায়ন হলো কই? আগামীর প্রজন্মই বা কেন নিজেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য শ্রম দিবে?